সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আর সারপ্রাইজ দিতেও অনেক ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমরা একটা বার্থডে সারপ্রাইজ দেব, এই জন্য আমরা চলে এসেছি একটা বার্থডে কেক কেনার জন্য। বার্থডে কেক কিনে নিয়ে এসেছি, আর রাতের অন্ধকারে এরকম লাইট নিভাইয়া আমরা বার্থডে কেকটা রেডি করলাম। আর এইদিকে সারপ্রাইজ রেডি করে ফেলেছি। এই যে আমাদের সারপ্রাইজ ম্যান চলে এসেছে। আজকে আমাদের মামুন ভাইয়ের বার্থডে, আর সকাল থেকে আমরা সারপ্রাইজ প্ল্যান করছিলাম। এইদিকে মামুন ভাইয়ের মেয়ের খুব মন খারাপ হচ্ছিল, ওর জন্যই মূলত সারপ্রাইজ পার্টিটা রেডি করা। ও এমন অবস্থা, আমরা কেক কিনবো না শুনে এমন মন খারাপ করেছিল যে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার জন্য শেষ পর্যন্ত আমরা কেকটা কিনেই ফেলি। আর এইভাবে আমরা সারপ্রাইজ দিই। আসলে ছেলে মেয়েরা বাবা মাকে যে এত ভালোবাসে, তারা সবসময় চায় বাবা মাকে সারপ্রাইজ দিতে, খুশি দেখতে। এটা সব সন্তানদেরই কাম্য। সব সন্তানরাই চায় তার বাবা মা সবসময় ভালো থাকুক, খুশি থাকুক, আনন্দে থাকুক, এটাই চাই। মা বাবারা যেমন চায় তার বাবা মারা সন্তানরা সবসময় ভালো থাকুক, খুশিতে থাকুক, আনন্দে থাকুক, চাওয়া পাওয়া পূর্ণ করার চাওয়ার আগে চাওয়াগুলো পূর্ণ করার চেষ্টা করে থাকে বাবা মারা। ঠিক সেই রকমের সন্তানরাই তাদের সাধ্যমতো চেষ্টা করে সবসময় বাবাকে মাকে খুশি রাখার জন্য। আর এদিকে ফাইনালি আমরা কেক কেটে ফেলতেছি, আর এদিকে ভাই আর ভাবি দুইজনকে একসাথে বসে আমরা কেক কাটা শুরু করে দিয়েছি। দুইজনে একসাথে কেকটা কেটে নিল। এখন রাত 12টা বাজে। আমরা আসলে ওয়েট করছিলাম সবাই এই 12টা পর্যন্ত। আর শীতের রাতে এইভাবে ওয়েট করা যে কী যে কষ্ট, যারা করেছেন তারাই হয়তো এটা ফিল করতে পারবেন। এইদিকে আমার বারবার ঘুম পাচ্ছিল, ওরা আমাকে বারবার ডাকতে আসছিল যাতে আমি ঘুমাই না পড়ি। আর শীতের দিন একটু শুলে আর আসলে উঠতে ইচ্ছে করে না। আর ঘুমের মধ্যে কী সব আমি স্বপ্ন দেখছি, জেগে জেগে স্বপ্ন দেখার মতো কি এক বিশ্রী অবস্থা। আসলে ওইভাবেই জেগে থাকলাম সারা রাত, আর কি রাত 12টা পর্যন্ত জেগে থাকলাম। আসলে বেশি কেউ ছিল না, আমরা কয়েকজন মিলে। আর ভাবি এদিকে পায়েস রান্না করেছিল, পাস্তা আর কেক, এটা দিয়ে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম। আর এইদিকে আমরা সবাই একটু করে ভাইকে খাওয়াই দিলাম, ভাইও আমাদেরকে সবাইকে খাওয়াই দিল একটু কেক কেটে কেটে সবাইকে। আর এদিকে ভাবি একটু পায়েস খাওয়াই দিল ভাইকে। আসলে খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল, চিন্তা করার বাহিরে, খুব ভালো লেগেছিল। আর মূলত ভাইয়ের মেয়ে মিথিলার জন্যই এই সারপ্রাইজটা বেশি করে আয়োজন করা হয়েছিল, কারণ ও আসলে খুব মন খারাপ করছিল যদি না করি। ও আসলে একদম কেঁদেই ফেলেছিল, করবো না এরকম একটা ভাব ওর মধ্যে চলে আসছিল। আর ফাইনালি ও সারপ্রাইজ হয়ে গেছে যে ওর বাবার জন্য এত কিছু আয়োজন করা হয়ে গেছে। তো প্রথম দিকে ও বুঝতে পারেনি এত কিছু হবে। ওর চাওয়াটা ছিল আসলে খুবই সীমিত, একটা কেক হলেই হবে, সেটা যে কোনো ধরনের কেক। জাস্ট ও একটা সারপ্রাইজের আয়োজন করতে চাইছিল যাতে ওর বাবা বেশি খুশি থাকে সেইটার জন্য। কিন্তু ফাইনালি এত কিছু হয়ে যাবে সেটা মিথিলাও কখনো চিন্তা করতে পারেনি। আর এইদিকে আমরা সবাই মিলে কেক কাটা শেষ করলাম, এক পিস করে কেক আমরা সবাই খেয়ে নিলাম। তারপরে আমরা এইদিকে পাস্তা খাওয়া শুরু করে দিছি সবাই মিলে। ভাগ্যে কত সুন্দর লাগতেছে ক্রিমগুলো নাকে এবং গালে দিয়ে দিয়ে। তো যেহেতু শীতের দিন ছিল, আমরা সবাই অতটা বেশি ক্রিম মাখিনি, কারণ শীতের দিনে আসলে ধোয়াও একটা ঝামেলা, সেই জন্য মাখিনি। এইদিকে লাবিবাকে তো দেওয়ার জন্য সানি এত বেশি করতেছিল, কারণ লাবিবাই সবাইকে ক্রিম মাখাই দেয় প্রতিবার, আর ও নিজে মাখে না। আর ও কি চালাক দেখেন, ও একদমই মুখটা ঢেকে ফেলছে যাতে ওকে কেউ না মাখাতে পারে। আর এদিকে বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়নি, পরের দিন পরীক্ষা আছে, যার জন্য বেশিটা সময় আমরা খুব বেশি হই হুল্লোড় করতে পারলাম না। তারপরে যতটুকু পেরেছি অনেক বেশি মজা হয়েছে। আর আসলে অনুষ্ঠান করার চেয়ে এইভাবে সারপ্রাইজ গিফট দিলেই বেশি ভালো লাগে, সারপ্রাইজ করলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা এইরকমভাবে সবসময় চেষ্টা করি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমরা যেহেতু বিল্ডিংয়ে অনেকেই থাকি, আমাদের কারো না কারো বার্থডে পড়েই যায় আসলে, প্রতি মাসে কারো না কারো চলেই আসে। আর এরকম অনুষ্ঠান আমাদের হতেই থাকে হরহামেশা। আর এদিকে কথা বলতে বলতে আমরা এদিকে সবাই পাস্তা খাওয়া শুরু করে দিছি, যে একই ডিশ থেকে সবাই মিলে চামচ দিয়ে উঠে পাস্তা খাচ্ছিলাম, আর অনেক বেশি মজা করছিলাম সবাই। শেষে আমরা পায়েসও খেয়ে নিলাম। তো এইভাবে বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম। কারা কারা আমাদের মতো আছেন যে একটা সামান্য কিছু পেলেই হই হুল্লোড় করে মজা করতে পছন্দ করেন। তো যাই হোক, অনেক বেশি ভালো লেগেছিল আমাদের এই বার্থডে অনুষ্ঠানটা। কার কার কাছে কেমন লেগেছে এভাবে সারপ্রাইজ করা? প্রতিবার তো ছোটদের বার্থডে আমরা সেলিব্রেট করে থাকি, আজ একজন বড় মানুষের বার্থডে সেলিব্রেট করলাম। তো আশা করি সবার কাছে আমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমার কাছে তো খুবই মজা
লেগেছে, রাত জেগে হলেও কষ্ট করে হলেও আমরা সেলিব্রেট করতে পেরেছি। আর এই দিকে কথা বলতে বলতে এক এক করে সবাই পাস্তা খাচ্ছে। পাস্তাটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। আর যদি পাস্তার কথা আমি না বলি এখানে, তাহলে তো লাবিবা আমাকে একদমই শেষ করে দেবে, কারণ ও নিজে পাস্তা রান্না করেছে আর ওর পাস্তার প্রশংসা তো করতেই হবে। আর যেহেতু ভালো হয়েছিল তার প্রমাণ এটাই, একদম ডিশ ফাঁকা করে ফেলেছি আমরা। পাস্তা খেয়ে কোনো কিছুই রাখিনি। এখন আমরা পায়েস খাবো। আমরা এক বাটি থেকেই সবাই পায়েস নিয়ে খেয়ে যাবো। এখন চেটে মুছে সবাই পাস্তাটা খেয়ে নিচ্ছে। আর ডিশটা কত সুন্দর ছিল, অনেক সুন্দর দেখতে ডিশটা ছিল। তো কার কার কাছে এরকম ভালো লাগে? পায়েসটা ভাবি রান্না করেছে, পায়েসটাও বেশি অসম্ভব সুন্দর হয়েছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছিল। রাতের বেলা এই ঝাল ঝাল খাওয়ার পর মিষ্টি পায়েস খেতে সত্যি খুবই অসম লেগেছিল। আমরা বাটি থেকেই খাচ্ছি, আমরা আলাদাভাবে নিইনি, কারণ এগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করারও একটা ব্যাপার থেকে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।